কখনো কি এমন কোনো মুহূর্ত এসেছে যখন আপনি হঠাৎ করে সব ব্যস্ততা থেকে বের হয়ে শুধু নিঃশ্বাস নিতে চেয়েছেন? একটু প্রকৃতির কাছে, একটু নিজের কাছে, একটু ঢেউয়ের কাছে। আজকে আমি যাচ্ছি ঠিক এমন এক জায়গা, যে জায়গা মনকে খুব সহজেই শান্ত করে দেয়, ক্লান্তি মুছে দেয় আর হৃদয়কে নতুন করে জীবন্ত করে তোলে। চলুন আপনাদের নিয়ে যাই চট্টগ্রামে সেই চিরচেনা আবার নতুনভাবে দেখা এক সৌন্দর্যে, পতেঙ্গা সমুদ্র সৈকত। আসসালামু আলাইকুম। কে অবস্থা সকলের, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ মনির হোসেন, স্বাগত জানাচ্ছি মনির হোসেন চৌধুরী চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। সরাসরি সিএনজিতে ওঠার মুহূর্ত থেকে শুরু করছি আমাদের আজকের ভিডিও। সিএনজিতে বসেই প্রথম যে বিষয়টা ভালো লাগে, হ্যাঁ, হাওয়ার টান। চট্টগ্রাম শহর যেই গতিতে ছুটে চলে, সেই গতির সাথে তাল মিলিয়ে সিএনজির শব্দ, বাতাসের ঠান্ডা ছোঁয়া আর চারপাশের দৌড়ানো জীবনের দৃশ্য, সবকিছু মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। ক্যামেরা সামনে ধরতেই রাস্তাগুলো যেন নিজেই গল্প বলা শুরু করে দিল। মাঝে মাঝে একটু যানজট, আবার কখনো পুরোপুরি ফাঁকা রাস্তা। সব মিলিয়ে পতেঙ্গার পথে যাত্রাটা আসলেই দারুণ। সিএনজি ধীরে ধীরে শহরের ভিড় পেছন ফেলে এগিয়ে যেতে থাকে। বিল্ডিংয়ের সারি কমে যেতে থাকে, রাস্তার দুই পাশে দোকানপাট কমে যেতে থাকে। আর সামনে দেখা যায় বড় বড় গাছ, যেগুলোর নিচ দিয়ে আলোর ছায়ার খেলা তৈরি হয়। ক্যামেরা কখনো ডানে কখনো বামে ঘুরিয়ে শুট নিলাম। দূরে আকাশ তুলতুলে সাদা মেঘে ভরা। অবশ্যই বোঝা যায় আজকে পাহাড় না হলেও সমুদ্রের পাশে দারুণ ওয়েদার পাবো ইনশাআল্লাহ। যতই কাছাকাছি যাচ্ছিলাম ততই পরিবেশ বদলে যেতে লাগলো। জাহাজের বিশাল মাথা দেখা যায় দূর থেকেই। মানুষজনের ভিড় ক্রমেই বাড়ছিল, যেন সবাই সমুদ্রের দিকে দৌড়াচ্ছে। সিএনজি যখন চূড়ান্তভাবে সৈকতের কাছে থামল, তখনই সে পরিচিত শব্দটা এসে আঘাত করল। ঢেউয়ে ঢেউয়ে ঢুস 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 করে আছড়ে পড়া পানি, বাতাসের হালকা গর্জন আর মানুষের হাসির গল্প। দাঁড়িয়ে প্রথম যেটা মনে হলো, আজকের দিনটা একদমই অপচয় হবে না। কিছুটা হেঁটে সামনে আসলেই দূরের বিশাল সমুদ্র চোখের সামনে ধরা দিল। সত্যি কথা বলতে কি, সমুদ্রকে যখন হঠাৎ সামনে দেখা যায়, তখন হৃদয়টা কেমন যেন থমকে দাঁড়ায়। ঢেউয়ের ফেনা, তার শক্তি, তার গর্জন, যেন প্রকৃতি নিজের সামনে দাঁড়িয়ে আছে। আমরা সবাই জীবনে হাজারো শব্দ শুনি, কিন্তু ঢেউয়ের শব্দ এটা আলাদা। এই শব্দ মানুষকে খুব সহজে শান্ত করতে পারে। পতেঙ্গার আরেক বিশেষত্ব হলো এখানকার মানুষের ভিড়। যেই মুহূর্তে সৈকতে নামলাম, দেখলাম ছুটোছুটি করা বাচ্চারা, জোড়ায় জোড়ায় হাঁটা প্রেমিক যুগল, ক্যামেরায় হাতে আমাদের বাংলাদেশের ঐতিহাসিক টিকটকাররা, আর যারা শুধু বসে হাওয়া খেতে এসেছে। সবাই একসাথে মিশে গেছে প্রকৃতির সাথে। বাতাস এতটাই ঠান্ডা আর ফ্রেশ ছিল যে দাঁড়িয়ে থাকলেই মনের সব চিন্তা গলে যেতে থাকে। এদিকে রাস্তার পাশে থাকা চীনাবাদাম, ফুচকা, ভাজা পোড়া সবকিছুর ডাক দিচ্ছিল। সৈকতের গন্ধ, খাবারের গন্ধ, মানুষের ভিড়, সব মিলিয়ে পুরো জায়গাটা প্রাণবন্ত। আজ আমরা এসেছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিখ্যাত সমুদ্র সৈকত পতেঙ্গা সমুদ্র সৈকতে। তবে আজকের ভিডিওতে আমরা শুধু ভ্রমণের জায়গা হিসেবে নয়, বরং ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই স্থানটিকে দেখব, যেখানে প্রতিটি দেহ, প্রতিটি বাতাস আমাদের মনে করে দেয় আল্লাহ তাআলা আমাদের প্রতিপালক আমাদের কি অপরূপ নিয়ামত দান করেছেন। এখন আপনারা যে দৃশ্যটি দেখছেন, এটি হলো পতেঙ্গার তীরবর্তী অংশ। সমুদ্রের বিশাল ঢেউ যেন আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ তাআলার কুদরত কত মহান। আল্লাহ তাআলা বলেছেন,
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তো বারবার আমাদের মনে করে যায়, তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি, এটি হচ্ছে পতঙ্গার তীরবর্তী একটি জায়গা। সত্যি এই জায়গাটিকে দেখে আমাদের মনে হয় যে আসলে আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার নিয়ামত আমাদের স্মরণ করিয়ে দেয় বারবার যে আল্লাহ তাআলার সৃষ্টি কতটা সুন্দর, কতটা মহান, কতটা অপরূপ। এরপর আমি ব্লকের দিকে গেলাম। এই ব্লকগুলো দেখলে মনে হয় সাধারণ পাথরের টুকরো, কিন্তু এগুলোর কাজ খুব বড়। ঢেউয়ের আঘাত থেকে সৈকতকে রক্ষা করা। ব্লকের উপর দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকানো সত্যি একটা স্বপ্নের মতো। ঢেউ ঠিক নিচে এসে আশ্রে পড়ে, ফেনা উড়ে ওঠে, আর সেই শব্দটা এক কথায় মনকে চুম্বকের মতো টেনে নেয়। পতেঙ্গার যেটা আলাদা সৌন্দর্য সেটা হলো বিশাল বিশাল জাহাজ। দূরে রঙের করা সেই বিশাল জাহাজগুলো দেখতে দেখতে মনে হয় যেন কোনো সিনেমার দৃশ্য। কখনো খুব ধীরে এগিয়ে আসে, কখনো স্থিরভাবে দাঁড়িয়ে থাকে, আর তার নিচে অবিরাম ঢেউ এসে লেগে থাকে। সমুদ্রের এই জীবন, এই গতিশীলতা চোখে না দেখলে বোঝা যায় না। এরপর আসলো আজকের সবচেয়ে জাদুকর মুহূর্ত, সূর্যাস্ত। আস্তে আস্তে আকাশ কমলা হতে থাকে, সূর্যের আলো পানির উপর সোনালী রঙে নাচতে থাকে। এমন একটা সময় আসে যখন মনে হয় আজকের দিন, আজকের ভ্রমণ, আজকের বাতাস সবকিছুই এর জন্য অপেক্ষা করছিল। সিএনজি থেকে নেমে নেওয়ার শুটে সেই সূর্যাস্তটা আরো সুন্দর লাগছিল। প্রকৃতি যেদিন মন খুলে রূপ দেখায় সেদিন আর কিছু বলার থাকে না। যাত্রা শেষে আবার সিএনজিতে উঠলাম। ফেরার রাস্তা সবসময় একটু অন্যরকম হয়, কিছুটা ক্লান্তি, কিছুটা সুখ, কিছুটা স্মৃতি নিয়ে। রাস্তায় আলো জ্বলে উঠছিল, গাড়ি চলছিল শান্ত গতিতে। মনে হচ্ছিল আজকের এই সমুদ্র ভ্রমণ দিনের শেষে মনটা যতটা শান্তি দিয়েছে, এটা অনেক দিন মনে থাকবে। বন্ধুরা, আজকের পতেঙ্গা ব্লগ এতটুকুই। আপনারা কেমন দেখলেন জানাবেন, বিশেষ করে সূর্যাস্তের অংশ আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।